প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনা, জাতীয় ডাল উৎপাদন মিশন এবং জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের মাধ্যমে দেশের 1,70,কোটির অধিক কৃষক লাভবান হবেন বলে আজ জানালেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যের মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা অনুপ্রাণিত হয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে, এতে রাজ্যে কাজের গতি বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পূরণ হচ্ছে বলেও আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে এক অনুষ্ঠানের মাধ্যমে যখন প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনার, জাতীয় ডাল উৎপাদন মিশন এবং জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন সহ 3টি কর্মসূচি জাতীয় পর্যায়ে উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী, ঠিক এই কথাই তখন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কে বলছেন তিনি, শোনাবো। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব ত্রিপুরা রাজ্যবাসীর পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে। আজকে আমরা কৃষক বলতে, আমরা যেরকম কৃষক বলতে আমরা ভাবি খালি যারা শুধু মাঠে ময়দানে থাকবে সেরকম নয়, পশুপালন থেকে আরম্ভ করে মৎস্য পালনে যারা যুক্ত, যারা ডায়েরির সাথে যুক্ত, পশুপালকরা আছেন, অন্যান্য যেসব কাজে আমাদের কৃষকরা জড়িত রয়েছে, সেখানে আমি দেখছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওনার যে মেইন যে আজকে উদ্বোধনের যে অনুষ্ঠান, সেখানে আসার আগে প্রায় 1.5 ঘন্টা সময় ওনাদের সাথে কথা বলেছেন। এবং এই যে 1.5 ঘন্টার সময় উনি কথা বলা, যে মেইন ওনাদের কাছ থেকে উনি এই যে 11 বছরে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 পর থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেওয়ার পর কৃষকদের কি উন্নয়ন হয়েছে, তাদের কি কি সমস্যা, সেইগুলো কিন্তু উনি জানতে চেয়েছেন। এবং এতে করে ওনার মধ্যে আমরা দেখলাম যে একটা কনফিডেন্স, যে আমার কৃষকরা এত কাজ করছে। আজকে আমাদের 2047-এ যে আমাদের দেশ যে ডেভেলপ কান্ট্রি হবে, বিকশিত ভারত হবে, সেই বিষয়টা কিন্তু ওনার কনফিডেন্স লেভেল আমরা দেখলাম অনেক বেশি বেড়ে গেছে, পাশাপাশি আমাদেরও বেড়েছে। আমরা এটাও দেখলাম, আমরা সবাই জানি যে জিএসটির আগে 4 থেকে 5টার মতো আমাদের সেই লেভেল ছিল, সেই জায়গায় এখন দুটো মাত্র সেই 5% এবং 18% করেছে। তো অনেকগুলো এই 5% এবং 18% করার সুবাদে কৃষকদের যেসব ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে, ওনাদের যেসব বীজ থেকে আরম্ভ করে আনুষঙ্গিক সব বিষয়ে কিন্তু দামও কমে গেছে। একদিকে সমস্ত ঘরের জিনিসপত্র, গৃহস্থলীর যে জিনিসপত্র, সেখানে উনি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সেখানেও বাঁচত হচ্ছে। আবার আরেক দিক দিয়ে কৃষি করতে গিয়ে যা যা দরকার সেখানেও কিন্তু জিএসটি কমাতে তাদের লাভ হয়েছে। এই যে বিষয়, সেগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় না কেউ কোনোদিন চিন্তাও করেছে এইভাবে চিন্তা করা যায়। আমরাও জানতাম না, উনি চিন্তা করাতে শিখাচ্ছেন, নিজেও চিন্তা করেন সবসময়, আমাদের স্বপ্নটা দেখাতে চান, এবং সেটা কিন্তু আজকের তারিখে কিন্তু আপনার মনে হয় যে আমাদের অনেক কিছু শিখার আছে। এখানে যারা বিভিন্ন, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন যে এই প্রকল্পের মাধ্যমে দেশে 1,70,কোটির অধিক কৃষক লাভবান হবেন। অন্যদিকে শুধু তাই নয়, আগামী 6 বছরের জন্য তথা 30 থেকে 31শে অক্টোবর তথা 6 বছর পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।